ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলে? আছে আছে, আগুনটা আছে। হাত তুলে লিল্লাহি তাকবীর দিয়ে দেখাবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। বাংলাদেশের মুসলমান, আমাদের কথা হইলো ইমানের আগুন তো আমাদের অন্তরে আছেই, এটা নিয়ে বাংলাদেশে আমরা শুয়ে বসে ঘুমায় সময় নষ্ট করবো না। ইমানের এই আগুন, ইমানের এই দাওয়াত, ইমানের এই প্রভাব আমরা গোটা বিশ্বে ছড়িয়ে দিব। এই যে আমাদের প্রত্যয়, এই যে আমাদের ঘোষণা, এই যে আমাদের হুঙ্কার, এই হুঙ্কারের সামনেই, এই হুঙ্কারের আতঙ্কেই, এই হুঙ্কারের ভয়েই আজকে দিল্লি থরথর করে কাঁপে, ওয়াশিংটন থরথর করে কাঁপে, বেইজিং থরথর করে কাঁপে, তেল আবিব থরথর করে কাঁপে, ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় দিল্লিতেও নয় ওয়াশিংটনেও নয়, ঠিক কিনা বলেন? এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এই কথা দিল্লিকে আমরা সাম্প্রতিক কালে বুঝাই দিতে পারছি। ইদানিং বুঝাই দিছে না? দিল্লি পিছিয়ে উঠেছে, দিল্লি পিছিয়ে উঠেছে, সেই জায়গায় ওয়াশিংটন ঢোকার চেষ্টা করছে, ঠিক কিনা? ইসলামের স্বার্থ পরিমাণ রাজনীতি আমাদের বুঝতে হবে, ঠিক কিনা? ওয়াশিংটন আসতে চায়, আসবে একটা সীমানা পর্যন্ত। এদেশের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্যে, এদেশের অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্যে, এদেশের বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য এগুলির মধ্যে যদি কোনো পরামর্শ থাকে, সেটা আমাদের বন্ধু হিসেবে পৃথিবীর যে কোনো শক্তির কাছ থেকে আমরা নেব। কিন্তু এদেশের বন্ধুত্বের উপর দিয়ে প্রভুত্বের চাহিদা যদি কারো থাকে, ইচ্ছা যদি কারো থাকে, চেষ্টা যদি কেউ করে, তাহলে তাদেরকেও আরো এক পৃষ্ঠা সবক পড়ায় দেওয়ার জন্য আমরা তৈরি হয়ে আছি। কারা কারা তৈরি? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দেশটা ইমানের ঘাঁটি, বলে সুবহানাল্লাহ। যে ইমান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম নিজের হাতে বানানো মানুষ, প্রথম দুনিয়ায় পাঠানো নবী হযরত আদম আলাইহিস সালামের একটা ছেলেকে দেন নাই, গুমরা হয়ে গেছিল, ঠিক কিনা বলেন? শরিয়ার আদর্শ থেকে সে গুমরা হয়ে গেছিল। যে ইমান আল্লাহ রাব্বুল আলামিন ৯৫০ বছর একজন নবীকে দাওয়াতের কাজে লাগাইয়া তার একটা ছেলেকে দেন নাই। হযরত নূহ আলাইহিস সালামের এক ছেলে বেঈমান অবস্থায় সে মারা গেছে, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের পিতা, মুসলিম জাতির পিতা, ২০০ কোটি মুসলমান, বর্তমান অতীতের হাজারো কোটি মুসলমানের তিনি পিতা, বলেন সুবহানাল্লাহ। তার পিতাকে আল্লাহ যে ঈমানটা দেন নাই, চিন্তা করে দেখেন। পৃথিবীর সমস্ত মুসলমানের পিতা, জনক, জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? ওনার জনকের কিন্তু ঈমান নসিব হয় নাই।
কথাটা বুঝাতে পারছি? গভীরভাবে চিন্তা করেন, ইমান এত সোজা না, এমন ইমান এত সস্তা নয়। নবীর পিতা ইমান নাই, নবীর সন্তান ইমান পায় নাই। হযরত লূত আলাইহিস সালাম, ওনার স্ত্রী, সহধর্মিনী, জীবন সঙ্গিনী, ওয়াইফ, পরিবার, যে বাসায় বলেন, একসাথে খাওয়া, একসাথে দাওয়া, এক খাটে ঘুমানো, এক পাতিলে রান্না, কিন্তু ইমান নসিব হয় নাই। কাফেরদের সঙ্গে আল্লাহর আযাবে নিপতিত হয়ে এই মহিলা ধ্বংস হয়ে যায়। আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বড় নবী, উঁচা নবী, বিশ্ব নবী, মহানবী, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, সরতাজে মদিনা, সরকারে মদিনা, শহনशाह মদিনা, হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতদা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন। জন্মের আগে পিতার মৃত্যু, জন্মের কিছুদিন পর মাতার মৃত্যু, আর কিছুদিন পর দাদার মৃত্যু। বড় হয়েছেন চাচার বাড়িতে। ভদ্রলোক, ভালো লোক আবু তালেব, ন্যায়পরায়ণ, সত্যবাদী, আমানতদার, নেতৃত্ব দেওয়ার তার ক্যাপাসিটিওয়ালা, দেখতে সুন্দর, দাপটি, প্রভাবশালী, আভিজাত্যপূর্ণ, সততা একদম উজ্জ্বল একটা মানুষ। নবীকে সব ধরনের সেবা দিয়েছেন, লালন পালন করেছেন, কোলে নিয়েছেন, মুখে তুলে খাইয়েছেন, বাজারে বেড়াইছেন, সামদেশ পর্যন্ত নিয়ে ব্যবসা শিখাইছেন, হযরত খাদিজার সঙ্গে বিয়ে শাদী করাইছেন, কাফেরদের হাত থেকে রক্ষা করেছেন। বিছানায় শুয়ে মরে গেছেন, নবীজি পাশে বসা, ইমান আনার জন্য নবীজি কান্না করতেছেন, আবদার করতেছেন, কিন্তু এই লোকটার ইমান নসিব হয়নি। ইমান কি সহজ না কঠিন? অনেক কঠিন না? মান ইয়াহদিহিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ গোমরাহ বানাইতে পারে না। আল্লাহ যাকে গুমরাহির মধ্যে ফেলায় রাখেন তাকে নবী, রাসূল, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, শুহাদা এবং মুবাল্লিগিন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুফাসসিরিন, উলামা, হুফাজ সবাই মিলে খালি টানতে পারে, কিন্তু হেদায়েতের রাস্তায় আনতে পারে না। ফয়সালা কই হইতে হবে? কোথায় হইতে হবে? আমাদের নবীরা তাদের আব্বার জন্য, চাচার জন্য কম দোয়া করছেন আল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তারা কম দোয়া করেছেন, কম দোয়া করেছেন, কিন্তু আল্লাহ যার তকদিরে রাখেন নাই সে পায় নাই। সেই কঠিন ইমান সহজে পাওয়া যায় না। ইমান নবীর ফ্যামিলিভুক্ত হইলেও কনফার্ম নয় যে ইমান, সেই ইমান বাংলাদেশের আমরা সবাই কেমনে পাইয়া গেলাম। এর চাইতে আশ্চর্যের বিষয় আসমানের নিচে আর আছে? একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয়, তুমি আমার অহংকার। কেন বাংলাদেশ বিশ্বের বিষয়? ক্রিকেট খেলার জন্য নয়, মনে করেন না এটা কারণ। 9 মাসের মুক্তিযুদ্ধের জন্য নয়, বাংলা ভাষার জন্য শহীদ হয়েছি শুধু এই জন্য নয়, 6টা ঋতু পরিবর্তন হয় এই জন্য নয়। সারা দুনিয়া বাংলাদেশ নিয়ে অবাক যে এই বাংলাদেশটা ইসলামের দেশ কিভাবে হলো। ঠিক কিনা? হিসাব তো মিলে না, বৈজ্ঞানিকরা খুঁজে পায় না, অঙ্কের হিসাব মিলে না। ভারতবর্ষ মুসলমানরা কয়েকশো বছর শাসন করেছে, 500 বছর শুধু এরাই কি বলে মুঘলরাই শাসন করেছে। এর আগে পাঠানরা শাসন করেছে। এই 700, 800, 900 বছর মুসলমানরা শাসন করার পরেও ভারতে কিন্তু হিন্দু চাইতে মুসলমান বেশি হয় নাই, এখনো হয় নাই। হয়েছে? এই ভারতের ঘেরাওয়ের ভিতরে তো বাংলাদেশটা। এই বাংলাদেশে প্রায় সবাই মুসলমান কেমনে হইলাম? বলেন সুবহানাল্লাহ। কে বানালেন? কে বানালেন? রব্বুল আলামিন। নীরবে নীরবে, আড়ালে আড়ালে, গোপনে গোপনে, আস্তে আস্তে, ধীরে ধীরে, ক্রমে ক্রমে এই বাংলাদেশকে ইসলামের একটা মজবুত ঘাঁটি বানিয়ে ফেলতেছেন। আর 20 কোটি মুসলমানকে এই ঘাঁটির ইমানের সৈনিক বানাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না।
বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে পরতে পরতে লেয়ারে লেয়ারে, লেয়ার দেখেন না, চাপকল দেওয়ার সময় লেয়ার বের হয় না মাটি। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, আছে না নাই? এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আল্লাহু আকবার আযানের ধ্বনি বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেন। সেই আওয়াজ শুনে কোটি কোটি মাথা, কোটি কোটি মস্তিষ্ক, কোটি কোটি কপাল, কোটি কোটি শির এই বাংলার পবিত্র মাটির ধুলাবালির মধ্যে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর শানে, আল্লাহর প্রতি সিজদায় লুটিয়ে পড়ে, ঠিক না? এটা কোন জমিনটা হাত দিয়ে দেখায়া বলেন অহংকার করে, এটা আমাদের জমিন বলেন, এই জমিন। সুবহানাল্লাহ। এই জমিনটা কি ফাও ফাও আল্লাহ রাখছেন দুনিয়াতে, কাজে লাগাবেন না? এটা হচ্ছে এটা হচ্ছে সৈনিকদের ছাউনি, এটা একটা দুর্গ, এটা ইসলাম এবং ইমানের দুর্গ, ঠিক না? এখানে গ্রাম শহরে কি হয়? গ্রাম শহরে বলবো প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু, তেলাওয়াত করলাম শুরুতে। আমাদের কি বলতেছেন? হে আমার নেক বান্দারা, প্রিয় বান্দারা, অনুসারী বান্দারা, ভালো বান্দারা, মুমিনরা, শোনো, তোমরা হতাশ হবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাই করো না। কে বলছেন? হতাশার কিছু নাই মিয়া, চিন্তা করো না। এই কথাটা যদি মেম্বার সাহেব বলে তাহলে তো আমাদের সাহস বাড়ে না? চেয়ারম্যান সাহেব বললে তো আরো বেশি, এমপি সাহেব বললে তো ওই দিন অন্য মানুষকে মারা শুরু করি, এমন পাওয়ার হয়, ঠিক না? এটা কে বলেছেন? সন্দেহ আছে? কোরআন শরীফটা কি আমরা ছাড়া অন্য মানুষের জন্য? বাংলাদেশ ছাড়া আরবের মানুষের জন্য? তখনকার মানুষের জন্য, এখনের জন্য না। কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেক যুগে প্রত্যেক মুমিনের জন্য, প্রত্যেক মানুষের জন্য বলেছে। আল্লাহ বলতেছেন আমাদেরকে, এই যে আমরা বসে আছি আমাদেরকে বলতেছেন, হে আমার লোকজন শোনো, তোমরা হতাশ হবে না, তোমরা চিন্তাও করবে না। আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে। কে বলছেন? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত ভালো মুমিন হয়ে থাকো বা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আমরা কি মুমিন হিসেবে একদম খারাপ নেই?
100-তে 100 না পাইলেও 33-এর নিচে কেউ পাবো না ইনশাআল্লাহ, ঠিক না? আমরা বাড়ি ঘর ব্যবসা পাতি কায় কারবার দোকান পাট ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা দিন থেকে রাত পর্যন্ত বসে মাহফিল শুনি, মোটামুটি নাম্বার পাই না আমরা আল্লাহর কাছে? আল্লাহ বেজান না খুশি? আল্লাহ বেজান না খুশি? কাবা ঘরের দিকে পাও দিয়া বসা, এটা কোনো নিষেধ নাই ইসলামে। বাথরুম দিলে নিষেধ, পাও দিলে নিষেধ নাই। মক্কা মদিনা যারা গেছেন দেখবেন মুসলমানরা বসে থাকে, অনেক দেশের মুসলমানরা পা কাবার দিকে দিয়া কাবা ঘরের দিকে তাকায় আছে, কান্না করতেছে, কোরআন পড়তেছে। এটা আদব, নিষেধ না। কিন্তু বাংলাদেশের মানুষ আমরা কাবার দিকে পা দিয়া বসি না, কাবা ঘরের দিকে শোয়ার খাট আমরা ফালাই না, ঠিক না? আল্লাহ কি বেজার হন না খুশি হন? বলেন তো। আজান হইলে মাথায় ঘোমটা দেওয়ার কোনো আইন ইসলাম করে নাই। বাংলাদেশের নারীরা আজান হইলে মাথায় কাপড় দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বেজার না খুশি? শোনেন, একটা যে আছে ডিউটি, ডিউটির বাইরেও তো মানুষ অনেক কিছু হিসাব করে। আল্লাহর ইবাদত দুনিয়া সব মানুষ কম বেশি করে, আমরাও কম বেশি করি। ইবাদতের বাইরেও যে মক্কা মদিনা আল্লাহ রাসূলের প্রতি একটা মহব্বত, বাড়তি মায়া, একটা দয়া, একটা দরদ, একটা ভালোবাসা, একটা আদব লেহাজ, এই হিসাবে বাংলাদেশ কিন্তু এগিয়ে আছে, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ আমাদেরকে বাড়তি ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের ছোটখাটো ভুল ত্রুটি সব একদিকে, আল্লাহর মহব্বতটা আলাদাভাবে আরেকদিকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত যদি না থাকতো, দেখেন আমাদের তো কিছুই নাই, আমাদের টাকা পয়সা নাই, আমাদের ধন দৌলত নাই, আমাদের বিদেশি সাহায্য নাই, আমাদের বিদেশি বন্ধু নাই, আমাদের অনেকগুলি মিডিয়া নাই, আমাদের মধ্যে কোনো সংগঠন নাই। সংগঠন যা আছে এটা ভাঙাচোরা, আমাদের নেতৃবৃন্দ যোগ্য নাই, যারা আছেন তাদের মধ্যে ঐক্য নাই, ঠিক না বলেন? এই এত নাইয়ের মধ্যে আমরা তো নাই হয়ে যাওয়ার কথা কি না? যারা আমাদেরকে নাই করতে চায় তারা কিন্তু পাউন্ড খরচ করে, ডলার খরচ করে, এনজিও গুলিকে কাজে লাগায়, মিডিয়াগুলিকে কাজে লাগায়, রাজনীতিকে কাজে লাগায়, সামাজিক ব্যবস্থাকে চেঞ্জ করে দিয়ে আমাদেরকে তারা উৎখাত করতে চায়, সংস্কৃতির মধ্যে বিষ ঢেলে দিয়ে আমাদের সন্তানদেরকে নষ্ট করতে চায়। আমাদেরকে নাই করার জন্য অনেক কিছুই তারা করে, কিন্তু দেখা যায় তারা নাই হয়ে যায়, আমরা থাকি। কে রাখেন? কে রাখেন? এটাই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিজয়। আল্লাহ বলছেন না, মুমিন হলে বিজয় দিব। কবে দিবেন? দিতেছেন তো, আগে থেকে দিতেছেন, বলেছে সুবহানাল্লাহ। আল্লাহ যদি বিজয় দান না করতেন, আমরা তৌহিদি জনতা বাংলাদেশে কেমনে টিকে আছি বলেন, ঠিক না? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। 2010-এ লিখছিলাম, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতেছে না, এখন নতুন বই পড়ে দেখেন, ঠিক না? বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংধং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। থাকবে কিসের জোরে? আমাদের ইমানের জোরে, বলেছে আমাদের। এই জন্য এই সঙ্গীতের মধ্যে বলা হয়েছে যে চারিদিকে দুশ্মন, ভেঙোনা ভেঙোনা মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে, ঠিক না? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ,
ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই? ৭১ দেই নাই? ২-৪-৫ দিন আগে দেই নাই? দিছি কিনা বলেন? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক না? ইমান জিন্দা করে আমাদের লড়াইটা করতে হবে। আমাদের অন্য শক্তি নাই, ইমানের শক্তি আসল শক্তি। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীর জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই যে একটা আবহাওয়া যুদ্ধে চলে এসছে, আমাদের সীমান্তে সীমান্তে দুশ্মন আস্তে আস্তে আগাচ্ছে, এই যে একটা অবস্থা, এটাকে মোকাবেলা করার জন্য সবার প্রথম যারা বুক পেতে দিবে তারা হচ্ছে বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের আর্মি। আমরা তো এই আশা করি, ঠিক কিনা বলেন? তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি লিখেছিলাম বাংলাদেশ সেনা ও বিমান বাহিনী, সীমানায় বিজিবি অমর কাহিনী। এক লাইনে আমাদের বলেছি যে যুদ্ধ 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 যদি হয়, আমরা 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 করব জয়। বিশ্বাসের শক্তিতে, অস্ত্র শুধু নয়। তাদেরকে তাদের ভাষায় বোঝানোর চেষ্টা করেছি, ইমানের শক্তিতে, শুধু অস্ত্রের উপর নির্ভর করলে হবে না। অস্ত্র আমাদের কি আছে, ঠিক কিনা? এই কথাটা আমাদের সেনা ও বিমান বাহিনীর মাথায় যদি ঢুকে যায় যে না, আমরা তো গরিব বাপ মায়ের সন্তান, মুসলিম বাপ মায়ের সন্তান, মুসলমানদের জমিন রক্ষা করতে হবে, অস্ত্র হাতে যাই থাকুক, ইমানের শক্তি নিয়ে লড়াই করতে হবে, ঠিক কিনা? আর কয়েক লক্ষ আমাদের আর্মি তো আসেনি, এর বাইরেও 10-20 লক্ষ আমরা তো তৈরি আছি। কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গোটা বাংলাদেশের 20 কোটি মানুষই হয়তো বা তৈরি আছে, কিন্তু সম্মুখ সমরে নিয়মতান্ত্রিক যুদ্ধ করার জন্য অন্তত পক্ষে 10 লক্ষ যুবক তৈরি করার দায়িত্ব আমি পালন করব ইনশাআল্লাহ। এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিন কোন বিদেশি শক্তির হাতে চলে যেতে আমরা দেব না ইনশাআল্লাহ, ঠিক কিনা? জোরটা হাতে হবে ইমান থেকে। দেখেন বদর যুদ্ধের কাহিনী এই আগের বক্তা একটু উল্লেখ করেছেন। 1000 সৈন্য একদিকে, 313 জন মুসলমান একদিকে, ঠিক কিনা? এমনিতে তো মিলল না, মিলল? 313 জনের কাছে আবার 2টা ঘোড়া। বলেন সুবহানাল্লাহ। কয়টা ঘোড়া? অনেকে জানি না আমরা। বদর যুদ্ধে মুসলমান 313 জন, ওরা হলো 1000। এরা খানা, খাদ্য, গানা, বাদ্য সব নিয়ে রেডি, তাদের কিছুর অভাব নাই। আর মুসলমানদের মধ্যে 2টা ঘোড়া। 313 জন যোদ্ধা, 2টা ঘোড়া। 313 জন যোদ্ধা, 8টা তলোয়ার। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মতো হইলে অন্যরকম হিসাব হইতো, কিনা বলেন? তারা তো ভয় পান নাই। তারা কিসের জোরে বিজয় অর্জন করেছেন বলেন তো? ইমানের জোরে। সুবহানাল্লাহ। ইমানের জোরে, আর কিছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, মদিনা থেকে তোমাদেরকে নিয়ে বের হয়েছি আবু সুফিয়ানের একটা ব্যবসার কাফেলাকে আটকাইবার জন্য। কারণ এই কাফেলার যে পুঁজি, এই পুঁজি মক্কার থেকে খেদায় দিচ্ছে যে মুসলমানদেরকে। আমরা যারা মক্কা ছেড়ে চলে আসছি মদিনায়, আমাদের সহায় সম্পদ লুটপাট করে তারা পুঁজি বানিয়ে এনেছে, টাকাগুলি আমাদের। এই টাকা দিয়ে ব্যবসা করলে এত অস্ত্রপাতি কিনবে যে মদিনাকে তারা ধ্বংস করে দিবে, এই নিয়তে আসছে। কাজে তাকে আটকানো, তার পুঁজিটাকে রেখে দেওয়া, এটা আমাদের অধিকার আছে, ঠিক কিনা বলেন? এই কাজে গেলেন। আবু সুফিয়ান পালিয়ে চলে গেল অন্য পথে, তার সঙ্গে দেখাই হলো না। শুনতে পেলেন মক্কা থেকে 1000 সৈন্যবাহিনী আসতেছে সরাসরি যুদ্ধ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহাবা কিরামকে বললেন এক জায়গায়, হে সাহাবীরা, আসছিলাম তো যুদ্ধ করার জন্য না, আসছিলাম অন্য কাজে। এখন তারা চলে গেছে, নতুন বাহিনী আসতেছে, যুদ্ধ করব না করব না, তোমাদের কি মতামত? নবীজির নিকটবর্তী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তৈরি আছি, যুদ্ধের দিকে আগাবো ইনশাআল্লাহ। এই কথাটা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঁচা করে একটু চোখটা বলিয়ে বললেন, এই জিজ্ঞেস করলাম কি মতামত দাও না কেন, কি করতে পারি? মতামত কিন্তু আসছে।
আশপাশ থেকে মতামত আসছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি করবো বলো না কেন? এর মানে তিনি মদিনার আনসার মুজাহিদ, মদিনার আনসার মুসলমানদের মতামত চাচ্ছিলেন যে আমার সাথে আবু বকর, উসমান, আলী, ওমর, তারা তো বলবেই, মক্কার মানুষেরা তো বলবেই, মক্কাবাসীর দিকে তাদের একটা ক্ষোভ আছে, তাদের সহায় সম্পদ ওরা লুটপাট করেছে, অত্যাচার নির্যাতন করেছে, আত্মীয়দেরকে আটকে রাখছে। কিন্তু মদিনার মুসলমানরা কি বলে শুনতে হবে? মদিনার মুসলমানরা নবীজির সঙ্গে ওয়াদা করেছিল যে মদিনার ভিতরে আপনাকে আমরা রক্ষা করব জীবন দিয়ে, কিন্তু মদিনার বাইরে কি করবে এটা তো আলাপের মধ্যে নাই। মতামত জানতে হবে না? বদর কি মদিনার ভিতরে? মদিনার বাইরে তারা কি মতামত প্রকাশ করে জানতে হবে না? এটা প্রশ্ন করার পর আনসার সাহাবীদের একজন নেতা দাঁড়াইলেন, দাঁড়াই বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধে যাচ্ছিলেন, তখন তার উম্মত তাকে বলেছিল, হে মূসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যাব না, আমরা এখানে বসলাম, বিজয় হলে ইশারা দিয়ে পরে আসবো। এরকম ফাজিল কথা বলেছিল। আমরা তাদের মতো না, বলেন সুবহানাল্লাহ। আমরা বলতে চাই, আপনি এবং আপনার আল্লাহ এই যুদ্ধের ঘোষণা করে দেন, ইনশাল্লাহ যুদ্ধ আমরা করব। আপনি যদি যেতে যেতে সমুদ্রের কিনারায় গিয়ে বলেন যে পার হইতে হবে, আমরা সমুদ্রের মধ্যে ঘোড়া চালাই দেব। যদি বলেন এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে হবে, আমরা পিছনে একবার তাকাবো না, অগ্নিকুণ্ডে ঝাঁপ দিব। এই হচ্ছে ঈমানের পাওয়ার, বলেন সুবহানাল্লাহ। এরকম ঈমান যদি আমাদের থাকে, পৃথিবীর কোনো পরাশক্তি বাংলাদেশের মুসলমানদেরকে ধরাশায়ী করতে পারবে না, ঠিক কিনা? হযরত খালিদ বিন ওয়ালিদ মৃত্যু সজ্জায়, তার স্ত্রী তার শরীরে মলম লাগাচ্ছেন, ওষুধ লাগাচ্ছেন, মুছে দিচ্ছেন গরম পানি, আর বলতেছেন, হ্যাঁ আপনার শরীরে কোথায় কি লাগাবো? পুরা শরীরে খালি কোপের দাগ, আঘাত, ক্ষত বিক্ষত, সারাটা শরীরে ক্ষত বিক্ষত, 1 ইঞ্চি জায়গা পাওয়া যায় না ক্লিয়ার, কোথায় কি লাগাবো, সেবাটা কি করব? আপনার সারা শরীরে তো খালি আঘাত। এই কথাটা বলার পর, এটা কিন্তু দয়া মায়া নিয়ে বলছেন, একজন স্ত্রী বলে না, আদর করে মহব্বত করে, এরপরে স্ত্রীরা আবার একটু খোঁচা দিয়ে, তো বলে নাকি বলে না, একটু খোঁচা দেয় না, একটু খোঁচা দিয়ে আবার বলতেছেন, আঘাত তো সারা শরীরে দেখলাম, এত আঘাত খাইলেন কিন্তু শহীদ তো হইলেন না। কি বলতেছেন? এত আঘাত, শহীদ তো হইতে পারলেন না, বিষয়টা কি? তখন অসুস্থ অবস্থায় খালিদ বিন ওয়ালিদ উত্তর দিলেন, দেখো আমার স্ত্রী, আমি প্রত্যেকটা যুদ্ধে শহীদ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করতাম বলি, যে জায়গায় কোনো যোদ্ধা সাহস করে যায় না, ধরো এখানে 500 কাফের জটলা বেঁধে আছে, আমি একলা খালিদ তাদের উপর ঝাঁপায় পড়তাম। কেন? যেখানে যাই, কঠিন জায়গায় গিয়ে ঢুকি, যুদ্ধ করতে করতে ওরা মেরে ফেললে শহীদ হয়ে যাবে। আমি শহীদ হওয়ার ইচ্ছায় দুঃসাহসিক আক্রমণ করতাম। এই আক্রমণের কারণে শত্রুরা ভয় পেয়ে যেত, তারা পালিয়ে যেত, আমার আর শহীদ হওয়া হইতো না। আমি শহীদ হওয়ার চেষ্টা করেছি, এই জন্য শহীদ হই নাই। প্রত্যেকটা আক্রমণ আমি শাহাদাতকে মেনে নিয়ে, আমার মৃত্যু হতে পারে এটাকে মেনে নিয়ে, আমি কঠিন জায়গায়, জটিল জায়গায়, অচিন্তনীয় জায়গায় হামলা করেছি। এই জন্য আমাকে তারা বাঘের মতো ভয় পাইতো। 500 জনের মধ্যে আমি একলা ঢুকে যেতাম, তখন 500 জনই পালায় যেত আমার সাহস দেখে। কিন্তু আমি কিন্তু যাইতাম, লড়াই যেন করতে পারি, প্রয়োজনে মরতে পারি। আমার এই সাহস আমাকে বাঁচাইছে। আল্লাহ আমার এই সাহসের বদলা হিসাবে আমাকে গাজী করেছেন, শহীদ করেন নাই। এই যে খালিদ বিন ওয়ালিদ ঝাঁপায়ে পড়তেন, ইমানের শক্তি না, ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুসলিম বাহিনীকে পাঠাইলেন খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করার জন্য। মুসলিম বাহিনী গিয়ে দেখলো খ্রিস্টান যারা থাকার কথা তারা তো আছেই, আরো কয়েক লক্ষ খ্রিস্টান রোম থেকে চলে আসছে। রোমান সম্রাট খ্রিস্টান বাহিনী 3 থেকে 5 লক্ষ খ্রিস্টান নিয়ে আয়সা পড়ছে। আয়সা এই খ্রিস্টানদের পেছনে দাঁড়িয়েছে। তখন তিনি একটু ঘাবড়ে গেলেন, একটু চিন্তিত হইলেন। তিনি খলিফা ওমরের কাছে পত্র পাঠাইলেন, ইয়া আমির আল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমাদেরকে তো পাঠাইছেন 30,000 মুসলমান যোদ্ধা দিয়া, আমরা আসছি একটা আঞ্চলিক লড়াই করার জন্য। আয়সা দেখি আন্তর্জাতিক কাফের মুশরিকরা আয়সা পড়ছে, খ্রিস্টানরা চলে আসছে লক্ষ লক্ষ। এখন আমরা কি যুদ্ধ করব নাকি করব না, নাকি একটু ওয়েট করব, আপনি আরো যোদ্ধা পাঠাবেন, নাকি ফিরে চলে আসব? পরামর্শ দেন। স্বাভাবিক না এটা? পরামর্শের জন্য পত্র গেল খলিফা ওমরের কাছে। তিনি তখন রাষ্ট্রপ্রধান, বলেন সুবহানাল্লাহ।
চীন হতে মরক্কো পার হয়ে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত একটা রাষ্ট্র, বলেন সুবহানাল্লাহ। কালিমার পতাকা উড়ে, খেলাফা, অর্ধেক দুনিয়ার শাসক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এই শাসন চালানোর যে সিংহাসন, এটা হলো মদিনার মসজিদের উঠানের মধ্যে একটা খেজুরের চাটি। এখানে বৈশা বৈশা উনি দুনিয়ার চালাইতেন, সুবহানাল্লাহ বলবেন না? খেজুর পাতার একটা চাটির মধ্যে বৈশা সারা দুনিয়ার প্রশাসন তিনি চালাইতেন, বলেন সুবহানাল্লাহ। তার কাছে চিঠি আসলো, তিনি চিঠি দীক্ষা সময় দিবেন কি, উনি অন্য কাজে ব্যস্ত, অন্য কাজে ব্যস্ত না। অর্ধেক দুনিয়া যিনি চালান, অনেক কতগুলি কাজ ওনার, ঠিক কিনা? জনগণের সবকিছু তার দেখতে হয়। তিনি শুধু দু একটা কথা লিখে জবাব দিলেন, তাড়াতাড়ি গিয়ে দেও। জবাবের মধ্যে লেখা ছিল যে, হে সিপাহ সালার, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সম্ভবত, হে সিপাহ সালার শোনো, 30,000 মুসলমান তোমাকে সৈন্য দিয়েছি, আর লক্ষ লক্ষ কাফের চলে আসছে, এই জন্য তুমি দেরি করতেছো। আমি ওমর যদি মদিনায় অর্ধেক দুনিয়ার শাসনভার চালানোর কাজে ব্যস্ত না থাকতাম, তাহলে এই কয়েক লক্ষ মৃত লাশকে তলোয়ার দিয়ে কোপানোর জন্য আমি একলা ওমর আসতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমানের পাওয়ারটা দেখছেন? তিনি বলতেছেন যে সৃষ্টি তার স্রষ্টাকে চিনে নাই, জীবনে স্রষ্টার সামনে একবার সিজদা করে নাই, সে তো জীবিতই না, সে তো মৃত, ঠিক কিনা? লক্ষ লক্ষ কাফের সৈন্যদেরকে তিনি বললেন মৃত, তাদের সঙ্গে লড়াই করার জন্য আমি একলাও মরে আসতাম, আর তোমার সঙ্গে 30,000 সৈন্য দেওয়ার পর তুমি আবার দেরি করতেছো। এটা হলো ইমানের জোর, বলেন সুবহানাল্লাহ। মুতার যুদ্ধে সম্ভবত নাকি তাবুক, মক্কা বিজয়ের পর যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধে 3 লক্ষ খ্রিস্টানের বিরুদ্ধে 3,000 মুসলমানের বিজয় হয়েছিল। 100 গুণ, প্রতি একজনে 100 জন, বলেন সুবহানাল্লাহ। কাজেই আজকে পশ্চিমা মিডিয়াগুলো, পশ্চিমা প্রতিষ্ঠানগুলো, পশ্চিমা লিটারেচারগুলো আমাদের সন্তানদেরকে, যুবকদেরকে ভয় দেখায়। মেয়া যুদ্ধ করতে চাও দিল্লির সাথে, যুদ্ধ করতে চাও ওয়াশিংটনের বিরুদ্ধে, তোমাদের কি আছে? মাদ্রাসায় পড়াশোনা করছো আর খালি সময় নষ্ট করছো। তোমরা কি বিজ্ঞান চর্চা করেছো? তোমরা কি এই বিমান বানিয়েছো? তোমাদের কি মিসাইল আছে? তোমাদের কি এই আছে সেই আছে? বলো না। বাংলাদেশে কয়টা ট্যাঙ্ক আছে? বলে কি না? এইগুলি যারা বলে, ওরা বলায় আমাদের সন্তানদের মন ছোট করে, দুর্বল করে। আর আমরা বলতে চাই এইগুলির উপর যুদ্ধ নির্ভর করে না, ঠিক কিনা? আমাদের মুসলমানদের বিজয় ইমানের উপর সর্বাত্মকভাবে নির্ভরশীল, বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইমানের জোরে আফগানরা আমেরিকার বিরুদ্ধে বিজয় অর্জন করে নাই। হ্যাঁ, 1979 সাল থেকে 89 পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যখন আফগান মুজাহিদদের যুদ্ধ চলে, তখন আফগান মুজাহিদরা তাওয়াক্কুলের সঙ্গে, ইখলাসের সঙ্গে, লিল্লাহিয়াতের সঙ্গে তারা এক মুঠো মাটি নিয়া, এক মুঠো কঙ্কর নিয়া, একটা নিয়া, লাকড়ি নিয়া, একটা পাথর নিয়া, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এটা বলে যদি ঢিল মারতেন তাহলে হেলিকপ্টারে আগুন লেগে যেত। চাক্ষুষ ঘটনা। আমেরিকান, ইউরোপিয়ান এই সাংবাদিকরা যুদ্ধক্ষেত্রে তারা দেখেছেন, দেখার পর এক সাংবাদিক মুসলমান হয়েছেন এবং ইসলাম গ্রহণের পর তিনি বলেছেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। মানে আল্লাহকে দেখার মধ্যে আল্লাহ সাহায্য চাক্ষুষ দেখছে, বলে সুবহানাল্লাহ। এই হলো মুসলমানদের উপর আল্লাহর যে রহমত এবং বরকত আসে। কাজে আমাদের কি ভয় আছে ভাই? আমাদের ভয় আছে? আমাদের ভয়ের কিছুই, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের ভয়ের কিছুই নাই, ঠিক না? কাজেই এই বক্তৃতার এই ধরন কেন দিলাম? কারণ আমরা একটু এখন ভয়ের মধ্যে আছি, নানা দিক থেকে চাপ আসছে। এই চাপগুলি আমাদের ভয়ের কারণ না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তারা চাইবে বাংলাদেশ ছোট হোক, আল্লাহ চাইবেন বাংলাদেশ বড় হোক, ঠিক কিনা? বাজিছে দামামা, বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওর নিশান, প্রয়োজনে ভাঙা কিল্লায় আবার নিশান উড়াবো, সেই নিশান নিয়ে আমরা দিল্লির লাল কেল্লা পর্যন্ত গিয়ে পৌঁছে যাবো, ঠিক কিনা? তৈরি কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমি আল কোরআনের কাব্যানুবাদ থেকে আপনাকে 2-4 লাইন শোনাবো। আল কোরআনের কাব্যানুবাদ একটি গ্রন্থ, পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 6000-এর অধিক আয়াতের কবিতার মাধ্যমে অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে কোরআন নাজিল হওয়ার পর থেকে 1500 বছরের ইতিহাস। নাজিল হয়েছে 1500 বছর ধরে, কিন্তু কোরআন লেখা হয়েছে আল্লাহ পাক কিছু সৃষ্টি করার আরো 50,000 বছর আগে। সৃষ্টির শুরুর
আরো 50,000 বছর আগে আল্লাহ পাক কোরআন লিখে রাখছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, বলেন সুবহানাল্লাহ। কিন্তু হেরা গুহা থেকে মানব জাতির জন্য প্রেসক্রিপশনের মতো একটু একটু করে কোরআন শরীফ দুনিয়াতে আসা শুরু করছে, বলেন সুবহানাল্লাহ। এই যে দুনিয়াতে আসতে শুরু করার পরে 1500 বছর, এই 1500 বছরের ইতিহাসে দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা তাফসীর রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। কিন্তু কাব্যানুবাদ, কাব্যিক অনুবাদ, কবিতায় অনুবাদ জিনিসটা জটিল, কঠিন, দুরূহ, দুর্লভ এবং বিরল। কারণটা কি? কারণ হলো এটা করতে গেলে কাব্য মান ঠিক রাখতে হয়, সাহিত্যের মান ঠিক রাখতে হবে, ভাষার মান ঠিক রাখতে হবে, ছন্দ মিলতে হবে, অন্ত মিল পাওয়া যাইতে হবে, বালাগাত ফাসাহাত ঠিক রাখতে হবে, নাহু সরফের কায়দা কানুন ঠিক রাখতে হবে, আল্লাহর কালামের সৌন্দর্য, মাধুর্য, লালিত্য, সাহিত্য, এটার গভীরতা, এটার বরত্ব, মহত্ব, উচ্চতা, আভিজাত্য বজায় রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে করতে হবে। প্রত্যেকটা আয়াতের জ্বলন্ত আলাদা আলাদা তর্জমা দাঁড়াইতে হবে। আল্লাহ বললেন একটা, বুঝলাম একটা, লিখলাম একটা, তাহলে হবে না। আল্লাহ যা বলেছেন সেটা বুঝে সেভাবেই মানুষকে বোঝানোর জন্য তর্জমা দাঁড় করাইতে হবে। আরো অনেক শর্ত আছে বলেই এই কাজ করার জন্য কেউ সাহস করে, ইতিহাসে কেউ পূর্ণাঙ্গ রূপে করার জন্য পূর্ণ সাহস নিয়ে আগাইতে পারে না। আমিও পারি নাই। আমি কি বেশি সাহসী নাকি? আমি কি বেশি সাহসী, বেশি যোগ্য আলেম, বেশি বড় কবি? তা নয়। যে জিনিসটা আমাদের সাহসে কোলায় না, আমাদের কাছে অসম্ভব প্রায়, সেই জিনিসটা আল্লাহর কাছে সম্ভব। আল্লাহ চেয়েছেন, আল্লাহ অনুমতি দিয়েছেন, আল্লাহ সাহায্য করেছেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ রহমত বরকত দান করেছেন, আল্লাহ সব ধরনের সুবিধা করে দিয়েছেন। এই জন্য এই কাজটা তিনি তার এক নগণ্য বান্দার হাতে করিয়েছেন। কাজটা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। দুইটা পৃষ্ঠা শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর রহমানের শেষাংশ শোনাচ্ছি আপনাদেরকে। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়া মিন দুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান মুদহাম্মাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তর্জমা করছি, তেলাওয়াত আর দীর্ঘায়িত করলাম না। পদ্মরাগ ও প্রবালের মতো ওহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আল্লাহ বলতেছেন জান্নাতের গিলমান যারা তোমাদের সেবায় নিয়োজিত, তারা পদ্মরাগ এবং প্রবালের মতো ঝকমকে দীপ্যমান, বলে সুবহানাল্লাহ। উত্তম ছাড়া উত্তম কাজে কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফা মানে তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, ইহা সত্ত্বেও, তারপরেও তোমরা তোমাদের রবের প্রতিপালকের দেওয়া কোন নিয়ামত, কোন দানকে অস্বীকার করবে হে মানুষেরা, ঠিক কিনা?
এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। ওলামা হযরত বুঝতেছেন, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে নাচ হয়েছে জিন, নাচ হয়েছে ইনসান। আল্লাহর ভাষায় লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে মুমিন বান্দারা, হে জান্নাতবাসী বান্দারা, শোনো না, তোমাদের জন্য যে হুরপুরীদেরকে রেখেছি তাদেরকে তোমাদের আগে কোনো জিন কোনো ইনসান স্পর্শও করে নাই, দেখেও নাই। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। শেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর করুণায়, আল্লাহর কৃপায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর ইশারায়, আল্লাহর সহযোগিতায় যে তর্জমাটা হয়েছে সেটা কত সুমহান। হে নবী, তোমার রবের নামের শান কত সুমহান। হে নবী, তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময়, তিনি মহামহিয়ান। এই তালে, এই মিলে, এইভাবে, এই প্যাটার্নে, এই ডিজাইনে, এই আঙ্গিকে, এই স্বাদে, এই গন্ধে, এই মজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুরআনের ৬,০০০-এর অধিক ছোট বড় জটিল কঠিন সরল সহজ লম্বা খাটো আয়াতের তর্জমা একদম মিলায়া 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 লেখাইয়া দিয়েছেন মাত্র ২৪০ দিনের মেহনতে। নিঃসন্দেহে এটা আমার কিছু নয়, এটা কার? কার দান? কার ফয়সালা? কার পক্ষ থেকে তৌফিক? আল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সহজ করুন। এটাকে দাওয়াতের একটা ওসিলা বানান, হেদায়েতের ওসিলা বানান। আমিন। যারা সংগ্রহ করতে চান, ড্রাইভার সাহেবের তত্ত্বাবধানে গাড়িতে কিছু কপি থাকে, সংগ্রহ করবেন। অনলাইন অফলাইন এটার দাম নির্দিষ্টভাবে ১২০০, মাহফিল থেকে ১০০০, এটা আপনারা নিতে পারবেন। মাহফিল থেকে যারা নেন তাদের জন্য লেখক হিসেবে আমার অংশটা আমি বাদ দিই, এই জন্য ১০০০-এ নেওয়া যায়, এই অনুমতি আমাকে প্রকাশক দিয়েছেন। কাজেই যদি কেউ চান এখান থেকে সংগ্রহ করতে পারেন। আমি কথা আর দীর্ঘায়িত করব না। আমরা সবাই অনেক সারাদিন বয়ান শুনেছি, আমার পরেও বক্তাকে আছেন। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের বুঝতে হবে, আমি যেটা বলছি আরেকবার স্মরণ করাই দিই, ইমানটা অনেক কঠিন জিনিস। নবীর ঘরের মানুষেরা ইমান পায় নাই, প্রমাণ দেয় নাই। সেই ইমান আমরা পাওয়ার কথা না এক হিসাবে। আরেক হিসাবে মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে পড়ে আসি, নবীজির জিন্দিগি থেকে ১৫০০ বছর পরে দুনিয়াতে আসছি। আমরা ইমানের সাথে পরিচয় হওয়ার কথা না, কিন্তু আল্লাহ ভালোবাসেন বলে ইমান আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমান যেহেতু দিয়েছেন, আমাদেরকে রক্ষাও কে করবেন? আমাদেরকে ফু মাইরা উড়ায় দেওয়ার জন্য আল্লাহ পাক মুমিন বানান নাই। আমাদেরকে যার ইচ্ছে ধাক্কা মারবে আমরা দেশ ছেড়ে চলে যাব, এই জন্য এখানে এত আগে থেকে আল্লাহ পাক ইমান পাঠান নাই। ইমান পাঠাইছেন এটাকে ইমানের দুর্গ বানানোর জন্য। আমরা হইলাম সেই ইমানের দুর্গের ইমানি সৈনিক, ঠিক কিনা? কাজেই আমাদেরকে ইমান নিয়ে, ইসলাম নিয়ে স্বাধীনতার জন্য লড়াই করতে হবে। ইসলামকে আঁকড়ে ধরলেই দেশ স্বাধীন থাকবে, আর দেশকে স্বাধীন রাখতে পারলেই ইসলাম ও ইমান নিয়ে মর্যাদার সঙ্গে বাঁচতে পারবো। এই দুইটার মধ্যে একটা মিল আছে, একটার জন্য আরেকটা দরকার, একটাকে দিয়ে আরেকটা হবে। আমরা সেই প্রত্যয়, সেই সাহসের উপর দাঁড়াবো ইনশাআল্লাহ। এই দেশ, এই জাতি, এই দিন, এই ইমান, এই পতাকা, এই কালেমা, এই একত্ববাদের আওয়াজকে রক্ষা করার জন্য যদি যুদ্ধ করতে হয়, কারা কারা যুদ্ধ করতে তৈরি আছে বলেন?
যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। সবাই যুদ্ধ হবে, আবার 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 যুদ্ধ হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সুস্থতা দান করুন, নিরাপত্তা দান করুন, হেদায়েতের উপর কায়েম রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস